হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে হচ্ছে আমার আম্মুর বাসায় একটা বারবিকিউ পার্টি ছিল। সো আর আমার দায়িত্ব ছিল মুরগি ম্যারিনেট করে দেওয়া। সো প্রথমে হচ্ছে মুরগিগুলো নিয়ে ভালো মতো এটাকে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। প্রতিটা মুরগি এরকম ডিপ কাট করে নিয়েছি যাতে ভালো মতো মশলা ঢুকতে পারে। আর এগুলো অনেক বড় বড় মুরগি ছিল, তাই ভালো মতো কাট করে নিতে হচ্ছে। এরপর ভালো মতো প্রত্যেকটা মুরগি ক্লিন করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এরপর পালা হচ্ছে ম্যারিনেট করা। সো প্রথমে আধা কেজি পরিমাণ টক দই নিয়েছি। এখানে হচ্ছে টোটাল 3টা মুরগি ছিল। এরপর 3 চা চামচ মরিচের গুঁড়া, আসলে এরপরে আমি আরও বাড়িয়ে নিয়েছিলাম। এটা যার যার টেস্ট বারের ওপর, যে ঝাল খেতে চায় তার ঝাল বেশি দিবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ। এরপর হচ্ছে আমি দিয়েছি রাঁধুনি বারবিকিউ মশলা। আর যেহেতু 3টা মুরগি আমি পুরো প্যাকেটই ইউজ করেছি আর রাখিনি, কারণ 3টা মুরগিতে আর কি মশলা বেশি লাগে। এরপর সয়া সস পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি বেশি দিইনি, নাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে। এরপর দিয়েছি টমেটো সস। টমেটো সসও হচ্ছে পরিমাণ মতোই দিয়েছি। এরপর দিয়েছি হালকা একটু টেস্টিং সল্ট না দিলে আর কি টেস্টটা ওরকম আসে না। এরপর দিয়েছি লেবুটা আর কি আসলে দরকার, কারণ লেবুটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে বারবিকিউতে। তো পরিমাণ মতো লেবু দিয়েছি। এরপর দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট। আসলে এই আদা রসুন পেস্টের সাথে জিরা বাটাও ছিল মিক্স। সো জিরা বাটা আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি। এরপর এক এক করে প্রত্যেকটা মুরগি আমি দিয়ে দিচ্ছি। এরপর পালা হচ্ছে এটা ভালো মতো মিক্স করা, যাতে প্রত্যেকটা মুরগির কাট যেখানে করেছি সেখানে যাতে মশলা ঢুকতে পারে। আমি একদম 3 থেকে 4 মিনিট ভালো মতো হচ্ছে মেখে দেন। এর মধ্যে সরিষা তেল দিয়েছি, সরিষা তেল লাস্টে দিয়েছি পুরোটা চিকেনের উপরে দিয়ে দেন হচ্ছে এটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। আমি টোটাল 4 থেকে 5 ঘন্টার মতো রেখেছিলাম। ভালোই হয়েছিল, মশলা ভিতরে ঢুকেছিল। এরপর বলা হচ্ছে বারবিকিউ করার জন্য আগুন ধরানো, যেটা মোস্ট টাফেস্ট কাজ। তারপরেও আমরা এটাতে সফল হয়েছি। অ্যান্ড দেখেন সুন্দর মতো কিন্তু কয়লাগুলো জ্বলে গিয়েছে। এখন এক এক করে চিকেনগুলো রাখার পালা। আমার কাছে এই টাইমটা খুবই ভালো লাগছিল, কারণ আমার করা আর কি চিকেনগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছিল। এই বারবিকিউতে আরেকটা মোস্ট কষ্টের কাজ হচ্ছে বাতাস করা, আর তার জন্য আমি আমার ভাইকে দিয়েছিলাম বাতাস করার জন্য। ওর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে ফাইনাল লুক। আমি প্রত্যেকটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি। অ্যান্ড দেখেন দেখতেই কতটা ডিলিশিয়াস। অ্যান্ড এটা ভেঙেই দেখালাম যে এটা প্রত্যেকটা ভিতরে মশলা ঢুকেছে। টেস্ট আমি বলবো বেস্ট ছিল। আমি মেক করেছি তার জন্য না, বাট খুবই মজা হয়েছিল। সো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।